আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই এগ্রো কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আপনাদের যে বিষয়টি জানাবো সেটা বিষয় হচ্ছে যে আপনারা কখন আদা উত্তোলন করবেন, আদা উত্তোলনের সঠিক সময় কোনটি। তো ভিউয়ার্স চলেন আপনাদের বলবো এবং দেখাই। তো দেখেন ভিউয়ার্স, আদার বস্তাগুলি কিছু কিছু আদা এখনও পাতাগুলি সবুজ দেখা যাইতেছে। তো এখনও কিছু কিছু গাছ কাঁচা দেখাইতেছে, আর কিছু কিছু গাছ দেখেন শুকিয়ে গেছে। তো যারা আদা বিক্রি করার জন্য রোপণ করেছেন তারা অবশ্য এখন এই মুহূর্তে উঠিয়ে বিক্রি করতে পারেন, বিক্রি করার মতো আদা হয়েছে। বাট যারা আদার বীজ তৈরি করবেন, যারা পরিপক্কভাবে আদার বীজ তৈরি করতে চান তারা অবশ্য এখন উঠাবেন না, যেহেতু মাঘ মাসের পয়লা সপ্তাহ চলে। তো এই সাইডে দেখেন, আরও দেখাই আপনাদের। তো ভিউয়ার্স দেখেন, এই সাইডের আদাগুলো একবারে শুকিয়ে গেছে, কিছু কিছু দুই একটা গাছ কাঁচা আছে। তো এগুলো অবশ্য পরিপক্ক হয়ে গেছে। তো আমি অবশ্য মাঘ মাসের শেষ সপ্তাহে এগুলো হারভেস্ট করব। তো আপনাদের সকল ভিডিও আমি চ্যানেলে আপলোড করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মেন বিষয়টা হচ্ছে দেখেন না যে আদা কখন উঠে এলে সবচেয়ে ভালো সময়। তো ভিউয়ার্স, যখন আপনারা দেখবেন গাছগুলি শুকিয়ে গেছে, এভাবে শুকিয়ে সম্পূর্ণ শুকিয়ে যাবে, কোনো কাঁচা গাছ থাকবে না, তখন উঠাবেন। তখন বীজের জন্য একবারে পরিপক্ক হয়ে থাকে। যে সময়টা হচ্ছে আপনারা মাঘের শেষ সপ্তাহ থেকে ফাল্গুনের পয়লা সপ্তাহের ভিতরে। তো এই 2 সপ্তাহের ভিতরে 10 থেকে 15 দিনের ভিতরে যে সময়টায় আছে, এর ভিতরে আপনারা আদা হারভেস্টিং করে ফেলবেন। তো সেটা অবশ্য বীজের জন্য একবারে পরিপক্ক হবে। আর যারা বীজ করবেন না, যারা বিক্রি করতে চান, তারা এখন চাইলে উঠাইতে পারবেন, মাঘ মাসের পয়লা সপ্তাহে উঠাইতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এই টাইমটা 8-9 মাস আদার বয়স থাকে, তখনও আদা উঠানের যোগ্য থাকে। আর যারা বীজের জন্য তৈরি করবেন তারা অবশ্য বীজ আদার যেহেতু পরিপক্ক হবার একটা ম্যাচিউরড হবার একটা সময়কাল থাকে, তো সেই সময়কালটাই হচ্ছে মাঘের শেষ সপ্তাহ থেকে ফাল্গুনের পয়লা সপ্তাহের ভিতরে। তো আপনারা চেষ্টা করবেন এই সপ্তাহটার ভিতরে, এই সময়কালের ভিতরে উত্তোলন করার। সেক্ষেত্রে আদা একবারে পরিপক্ক থাকবে, আদা একবারে বীজের জন্য ম্যাচিউরড হবে। তো আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে আদার কখন হারভেস্ট করলে ভালো হয়, তো সঠিক সময়টা। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সব গাছগুলো শুকিয়ে গেছে, কিছু কিছু গাছ সবুজ আছে এখনও। তো আমি এটা আর 2 সপ্তাহের ভিতরে এটা হারভেস্ট করব, যেহেতু মাঘের শেষ সপ্তাহে এটা হারভেস্ট করব, আমার যেহেতু গাছগুলো শুকিয়ে গেছে। আর যাদের গাছ শুকিয়ে যায় না তারা অবশ্য ফাল্গুন মাসে উঠানোর চেষ্টা করবেন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের সকল ভিডিও দেওয়া হবে, আদা বস্তায় আদা রোপণের সকল ভিডিও A to Z। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।